ভিন্ন আবহে গণতন্ত্রের নবযাত্রায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। সরকারের ব্যর্থতায় এবারে ঈদ যাত্রা সুখকর হয়নি মন্তব্য বিরোধী দলীয় নেতার। গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট পড়লেও টালবাহানার অভিযোগ। এবং দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। দেশ ও বিশ্ব মানবের শান্তি কামনা। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ যে দেশ দেখতে চায় তা গড়তে কাজ করছে সরকার। ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি। পরে জিয়া উদ্যানে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা এবং কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ঈদের দিনের ভোর পেরিয়ে খুশি ঝরা সকালের স্নিগ্ধতায় জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষের সমাগম ঘটে যমুনায়। প্রথমে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে আসেন যমুনা চত্বরে অপেক্ষমান সবার সামনে। কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সবার ঈদের আনন্দ বেড়ে যায় অনেক গুণ। পরে দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায় সেই দেশ গড়তেই সরকার কাজ করবে বলেও জানান তারেক রহমান। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনের শহীদদেরও এ সময় স্মরণ করেন প্রধানমন্ত্রী। সামাজিকভাবে ঈদের অর্থ হচ্ছে উৎসব, আর শাব্দিক বা ভাষাগতভাবে বলতে গেলে ঈদ মানে হচ্ছে বারবার প্রত্যাবর্তন। সেই জায়গা থেকে আবার এসেছে খুশির ঈদ। অন্যদিকে দীর্ঘ প্রায় ১.৫ যুগেরও বেশি সময় পরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদ উদযাপন করলেন। যারা এখানে অতিথি হিসেবে এসেছেন তাদের প্রত্যাশা সুখী সমৃদ্ধ দেশ এগিয়ে যাবে তার হাত ধরে, একই সঙ্গে সহাবস্থানের বাংলাদেশ তৈরি হবে। পরে জিয়া উদ্যানে সপরিবারে বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০% ভোট পড়ার পরও তা নিয়ে টালবাহানার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে এবারে ঈদযাত্রা সুখকর হয়নি। বাড়তি ভাড়া আদায়ের ঘটনা ছিল অমানবিক। সকালে মিরপুরের মণিপুর গার্লস কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন মন্ত্রীর সমালোচনা করেন জামায়াতের আমির। বলেন, সরকার ঈদযাত্রা আরামদায়ক করতে ব্যর্থ হয়েছে। ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের কাছে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। সংসদ নির্বাচনের ভোট হালাল হলে গণভোট কেন হারাম হবে? আমরা কমিটেড জনগণের কাছে। আমরা যখন গিয়েছি 2টা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। ভোট তো জনগণ 2টাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আর একটা হালাল হয় কিভাবে? এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে।
পরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনৈতিকরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন 4 কোটি মানুষের ইচ্ছার পূরণ না করে দলীয় ইচ্ছা পূরণ করছে বিএনপি। সরকারি দল বিএনপির সব ভোটের সংখ্যা মিলালে প্রায় 3 কোটির মতো হবে প্রাপ্ত ভোটের সংখ্যা, আর গণভোটে হাওয়া জয়যুক্ত হয়েছে তার ভোটের সংখ্যা 4 কোটির মতো। তাহলে 4 কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় কি 3 কোটির কাছে পরাজিত হবে? প্রেসিডেন্সিয়াল অর্ডারে যেখানে সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো না। টোটালি এই অঙ্গীকারগুলো সনদগুলো ইগনোর করে যাওয়ায় জাতি হতাশ হচ্ছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সকাল 10টায় এই মিছিল বের হয়। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ মোড় ঘুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হয়। এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশ দেশজুড়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নতুন পোশাকে শিশুদের উচ্ছ্বাস আর প্রিয়জনদের সঙ্গে ছোট বড় সবাই সামিল হন নামাজে। ছিলেন সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। দোয়া হয় দেশ ও মুসলিম জাতির শান্তি কামনায়। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভাগাভাগি হয় আনন্দের অনুভূতি। ভোরের আলো ফুটতেই নগর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। উৎসবমুখর পরিবেশে দলে দলে ছেলে বুড়ো ধনী গরিব সবাই অংশ নিয়েছেন ঈদ জামাতে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে করছেন কুশল বিনিময়। চট্টগ্রামের জমায়েতুল ফালা মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। অংশ নেন সংসদ সদস্য, সিটি মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শতাধিক জামাত। এই ঈদের আনন্দ একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। তো আমরা তো এইভাবেই থাকতে পারি, দেশটা যাতে এইভাবেই থাকে, সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। এই খুশিটা যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে পৌঁছায়, যাতে করে আমরা একটা সম্প্রীতির সমাজ, আমরা একটা সৌহার্দ্যের সমাজ, আমরা একটা সাম্যের সমাজ আমরা গড়ে তুলতে পারি। কক্সবাজারের পেকুয়ায় উপজেলা কেন্দ্র জামে মসজিদে ঈদ জামাতে অংশ নিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়নের জন্য আমরা দরবারে আজকের থেকে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিন। রাজশাহীর হযরত শাহ মখদুম মাজার মসজিদে ঈদের প্রধান জামাত হয়। নতুন পোশাকে শিশুদের উচ্ছ্বাস আর প্রিয়জনদের সঙ্গে ঈদের নামাজ আদায়ে মিলেছে এক মিলন মেলা। সব জায়গায় আল্লাহর প্রতি আমাদের তার মাতৃভূমিকে রক্ষা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নেতৃত্বে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে আমরা যে নির্বাচনী ওয়াদাগুলো করেছি সেটাকে বাস্তব করা। সিলেটের সবচেয়ে বড় জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে। লাখো মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হয় ঈদগাহ ময়দান। অংশ নেন সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, প্রত্যাশা পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নেতৃত্বে মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এই জামাতে আমরা দেশের জন্য দোয়া হয়েছে, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় সকলের প্রতি দোয়া করা হয়েছে, আল্লাহ তাআলা যেন মানুষের প্রত্যাশা পূরণ হয়। খুলনায় বৃষ্টির মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জামাত আদায়ে যোগ দেন মুসল্লিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে খুলনার সার্কিট হাউস ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ঈদের নামাজ আদায়ে বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে জড়ো হন মুসল্লিরা। বরিশালে প্রধান জামাত হয় নগরের হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। লক্ষ্মীপুরে ঈদের জামাতে অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। এছাড়া সারা দেশেই ঈদ জামাত শেষে জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। লিখন কাদি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌরে শহীদ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন লাখো মানুষ। দেশ বিশ্ব মানবের শান্তি কামনা করা হয় মোনাজাতে। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। সকাল থেকেই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। 10টায় জামাত হলেও সকাল 9টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। জায়গা না পেয়ে আশপাশের সড়ক, ভবনের ছাদ, এমনকি নরসুন্দা নদীর তীরেও কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে মুসল্লিরা। রেওয়াজ অনুযায়ী 3 বার শটগানের ফাঁকা গুলি ছুড়ে জামাতে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। 199তম ঈদ জামাতের ইমামতি করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। লাখ লাখ মানুষের সমাগম, ভালো লাগে। 100 বছরের একটি ঐতিহ্যবাহী মাঠ, এই জন্য এই মাঠে নামাজ পড়তে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ঈদ জামাতে অংশ নেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য। দূরের মানুষের যাতায়াতের জন্য ছিল 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। কিশোরগঞ্জের পরিচিতি শোলাকি মাঠ দিয়ে আজকে আমি এখানে 199তম ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য এসেছেন। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি। এদিকে দিনাজপুরের ঐতিহাসিক গৌরে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল 9টায়। শরিক হন লাখো মানুষ। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় আগের বছরের তুলনায় উপস্থিতি ছিল কিছুটা কম। এখানে নামাজ পড়ার একটা আসলে অন্যরকম তৃপ্তি, যদিও আবহাওয়াটা একটু হয়তো বৈরী, হয়তো লোক হয়তো একটু কম হবে বা হয়েছে। এখানে নামাজ পড়ার মজাটাই আলাদা, যে মজাটা আমি অন্য কোথাও পাইনি আজ পর্যন্ত। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের আনন্দ উপভোগ করতে বিনোদন কেন্দ্রে সহ রাজধানীর বাইরের নানান জায়গায় মানুষ ঈদের আনন্দ উপভোগ করছে। আমরা সেই মানুষগুলোর ঈদের আনন্দর খোঁজ নিতে, তাদের খবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। আমি প্রথমে চলে যাব, আমার সহকর্মী আছেন হাসান নাজিম। হাসান নাজিম, আপনি এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন, আমরা পিছনে দেখতে পাচ্ছি, এবং চিড়িয়াখানা একটি অন্যতম বিনোদন কেন্দ্র রাজধানীবাসীর জন্য। আপনার কাছে জানতে চাইব, চিড়িয়াখানায় আসা মানুষগুলো বা যে ছোট ছোট শিশুরা এসেছে সেখানেকার ঈদের আনন্দ উপভোগ করতে, তাদের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আমি আসলে মিরপুর চিড়িয়াখানা আছি, সেই থেকে কিন্তু বিকেলের পর থেকে, অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষ যারা আসলে দীর্ঘ রমজান রেখেছে, রমজানের পরেই কিন্তু তারা বিনোদন সবচেয়ে বেশি পছন্দ। আর মিরপুর চিড়িয়াখানাকেই সবচেয়ে, রাজধানীর ভিতরে যারা রয়েছেন তারা দুপুরের পর থেকে কিন্তু চিড়িয়াখানা ভিড় করছে। যদি চিড়িয়াখানার ভেতরের অংশ আমি দেখানোর চেষ্টা করব ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, সেখানে সব বয়সী মানুষের একটি উপস্থিতি লক্ষ্য করে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে চিড়িয়াখানাটি বন্ধ করে দেবে কর্তৃপক্ষ, এমন ঘোষণা দিয়েছে। আর আমি ঠিক এই মুহূর্তে বাঘ একটি খাঁচা সামনে রয়েছি, সেই বাঘের দুপুরবেলা আসলে তাদেরকে যখন খাওয়া দেওয়া হয়, সে দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু আসলে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। তো সেই খাঁচার ভেতরে ছায়া এবং যে বাঘটি রয়েছে, ছায়া এবং বর্ষা নামে 2টি বাঘ, তারা আসলে এই মুহূর্তে বিশ্রাম করছে। এখন যারা দর্শনার্থী আছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে একটা বিষয় জানিয়েছেন। তারা বলছেন যে আসলে বাঘ দেখার জন্য আসছিলেন, বাঘ তো আসলে দুপুরে খাওয়ার পরে কিন্তু আসলে তারা বিশ্রাম করে, তাদেরকে শত ডাকাডাকি করলো কিন্তু আসলে তারা সাড়া দেয় না। এবং সেই 2টি বাঘে কিন্তু হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে আসলে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন একটি যখন যুগলবন্দি করা হয় তাদেরকে আলাদাভাবে সরিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো আমি আসলে 2-1 দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি ঠিক এই মুহূর্তে এখানে কেন আসছেন? এখানে আসছি পশু পাখি খাঁচায় থাকে দেখতে, এই জন্যই আসছি। ঈদে সারা রমজানে আমরা রোজা রাখছি, তো ঈদ উল্লাসে পরিবার নিয়ে আসছি। আল্লাহর রহমতে দেখতেছি ভালোই। কেমন লাগছে আপনার দেখে? ওরকম এই তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই। আসার সময়, প্রবেশের সময় কোনো ধরনের অসঙ্গতি দেখেছেন কিনা? রাস্তাঘাটে মোটামুটি লোকজন খুব কম, মানে ওই তুলনায় লোক নেই,
যেমনটি শুনছিলেন একজন দর্শক কিন্তু বলছিলেন যে আসলে এখানকার যে বন্দোবস্ত এবং পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু আসলে তারা আনন্দ উদযাপন করতে পরিবার পরিজনের সঙ্গে কিন্তু তারা এই চিড়িয়াখানায় আসছে। তো এই ছিল রাজধানীর চিড়িয়াখানার বিনোদন কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ নাজিম আপনাকে। আমরা এই মুহূর্তে যুক্ত হব, আমাদের আরেকজন সহকর্মী আছে পার্থ সাহা। পার্থ সাহা, আপনি নিশ্চয়ই হাতিরঝিলে আছেন এবং আপনি এরই মধ্যে নিশ্চয়ই সকাল থেকে অনেকগুলো বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছেন। জানতে চাইব রাজধানীবাসী কেমনভাবে ঘুরছেন, কিভাবে ঈদ উদযাপন করছেন, সবকিছু মিলে আমাদের সেখানকার অবস্থা জানাবেন। সাথী, আপনাকে এবং আমাদের দর্শকদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি বর্তমানে হাতিরঝিল যে পর্যটন স্পটটি রয়েছে এখানে অবস্থান করছি। এই জায়গাটিতে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। আপনি জানেন রাজধানী ঢাকা মানেই যানজটের নগরী। সেই যানজটের নগরী যখন ঈদের কারণে অনেকটাই ফাঁকা, এই ফাঁকা ঢাকা শহরকে উপভোগ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা গ্রামে চলে গিয়েছেন তারা ব্যতীত যারা রাজধানী ঢাকাতে রয়েছেন তারা কিন্তু ঈদের নামাজ সকালে আদায় শেষে পরিবার পরিজনের সঙ্গে নিয়ে, বাবা মা সন্তান প্রিয়জনকে নিয়ে কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে পর্যটন স্পট যেগুলো রয়েছে সেই জায়গাগুলো অর্থাৎ বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই হাতিরঝিল যে এরিয়াটি, এই এরিয়াতে কিন্তু চক্রাকার বাস এবং এই যে স্পিড বোট এবং যে পানিতে ভাসমান যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক যাত্রী রয়েছে যারা এই হাতিরঝিল পুরো এরিয়াটি ঘুরে দেখছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। আমরা কথা বলেছি এখানে পর্যটনরা যারা রয়েছেন ঈদ আনন্দ উপভোগ করতে যারা এসেছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে এই ঈদের একটি দিন তারা এই রাজধানী যে ফাঁকা শহর সেই শহরের যে গুরুত্বপূর্ণ ঘুরে দেখার মতো যে জায়গাগুলো রয়েছে, বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানা। আমাদের সহকর্মী একটু আগে বলছিলেন চিড়িয়াখানায় যে উপচে পড়া ভিড়, সেই ভিড়ের মতোই কিন্তু এই যে জায়গাটি বা হাতিরঝিল সেই জায়গাটিও কিন্তু অনেকটাই নিরিবিলি সবুজে ঘেরা এবং প্রকৃতির ছোঁয়া নিতেই কিন্তু মূলত সাথী এই হাতিরঝিল যে এরিয়াটি সেই এরিয়াতে রাজধানীতে বসবাসরত এবং ঈদ আনন্দ উপভোগ করতে যারা বের হয়েছেন তারা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে হাতিরঝিল ঘুরে দেখছেন, যেহেতু এখানে সবুজে ঘেরা এবং প্রাকৃতিক একটি পরিবেশ, সেই সব কিছু মিলিয়ে তারা খুশি। তারা এই ফাঁকা রাজধানী ঢাকাকে উপভোগ করছেন এবং ঈদ আনন্দ তারা পরিবারের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। সাথে এই ছিল ঈদ আনন্দের খবর আমার কাছে হাতিরঝিল থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ সাহা, ধন্যবাদ আপনাকে। সৌরভ হাবিব, আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ডিবিসি নিউজের পক্ষ থেকে রাজশাহীবাসীর জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। রাজশাহীর পুঠিয়ার জমিদার বাড়ি বেশ একটি দর্শনার্থী স্থান, আপনাকে জানতে যাব সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন হয়েছে আর রাজশাহীবাসীরা কিভাবে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দ উপভোগ করছেন, সবকিছু মিলে সেখানকার চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আপনাদের মাধ্যমে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি জানিয়ে রাখছি যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে 18টি দর্শনীয় স্থান রয়েছে এবং আমি আছি এই মুহূর্তে রাজবাড়ির যে আন্নিক মন্দির, গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির একটি জায়গায় এবং খুব চমৎকার এই মন্দিরগুলো এবং এখানে কিন্তু প্রচুর মানুষজন সকাল থেকে এসে কিন্তু ভিড় করছেন। শুধু এই স্পটটিতেই নয়, রাজশাহীর এই পুঠিয়া রাজবাড়ি, পদ্মার পাড়, নাটোর রাজবাড়ি, ওইদিকে যদি আমি বলি যে বাঘা মসজিদ, এই সব দর্শনীয় স্থানগুলো কিন্তু এই এলাকার বেশ বিখ্যাত এবং এই বেশ জনপ্রিয় এবং ঈদের ছুটির সকাল থেকেই কিন্তু মানুষজন ভিড় করছেন যে মন্দিরের যে সৌন্দর্যগুলো এই স্পটগুলোতে আসছেন এবং তারা ছবি তুলছেন, ধরে রাখছেন, স্মৃতি ধরে রাখছেন। এমনই অনেকেই আসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে বেড়াতে এসে একটু বলবেন? অসাধারণ একটা পরিবেশ। আসলে আমরা বেড়াতে আসি গ্রামে এবং এই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো এটা আমাদের আরো আনন্দ বাড়িয়ে দেয়, কারণ এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে ইতিহাস ঐতিহ্যের সাথে আমরা পরিচয় করাতে পারি। সেরকম আমরা ঘোরার খোলামেলা একটা জায়গাও পেয়ে যাই এবং আমাদের অনুভূতি খুবই চমৎকার যে পুঠিয়ায় এত সুন্দর একটা যে এই ঐতিহাসিক একটা নিদর্শন আছে এবং সেটাকে আসলে এই যে বর্তমান সরকার এবং যে সরকারই এটাকে যে সংরক্ষণ করে রেখেছে, এটা এখানকার মানুষের জন্য না, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। কেমন লাগছে? সারাদিন কিভাবে কাটলো? সারাদিন ভালোই কাটছে, কিন্তু মানে হচ্ছে ঈদের যে মেন যে ইয়েটা ছিল সেটা হচ্ছে ঘুরতে আসার, আর এই জায়গাটাতে আসার পর অনেক ছবি তুলতে পারছি, অনেক জায়গাটা অনেক সুন্দর, অনেক হচ্ছে ঐতিহাসিক জায়গা, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বেড়াতে এসে?
খুবই ভালো লাগছে। এটি রাজশাহী অঞ্চলের একটি বিশেষ একটি দর্শনীয় স্থান হয়। আমরা ঈদ সহ পূজা ও বিভিন্ন অনুষ্ঠানের দিন আমরা এখানে একত্রিত হই। আমাদের যারা বন্ধু প্রিয়জন আছে তাদের সঙ্গে আমরা দেখা হয়, এটা আমাদের খুবই ভালো লাগার বিষয়। সাথে শুনছিলেন এখানকার যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই ঈদ হোক, পূজা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, ছুটির দিন হোক, তারা কিন্তু এই উৎসবগুলোতে, এই যে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে আসেন এবং তারা উপভোগ করেন এখানকার যে নান্দনিক সৌন্দর্যের যে চমৎকার মন্দির আছে বা পুরাকীর্তিগুলো আছে, রাজবাড়ি আছে, এগুলো তারা দেখেন। এবং এই রাজবাড়ি কিন্তু বেশ ইতিহাস নির্ভর। মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের যুদ্ধ জয়ের মাধ্যমে 1576 খ্রিস্টাব্দের পরে এখানকার রাজবংশের উদ্ভব হয় এবং পরবর্তীতে এখানে একজন সম্রাট জাহাঙ্গীর কর্তৃক এখানে একজন রাজা এবং মহারানী হেমন্ত কুমারী এবং তার শাশুড়ি শরৎ চৌধুরী কিন্তু মহারানী উপাধি পেয়েছিলেন। এবং এখানকার যে পুরাকীর্তিগুলো আছে এগুলো কিন্তু সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তের থেকে তো বটেই, বিদেশ থেকেও কিন্তু অসংখ্য পর্যটক আসছেন যারা এই পর্যটন স্পটগুলো ঘুরে দেখেন। সাথী, ধন্যবাদ সৌরভ আপনাকে। কারাবন্দী জীবনেও আনন্দের উপলক্ষ হয়ে ধরা দিয়েছে ঈদ। জেল কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা দেখা করছেন স্বজনদের সাথে। দেওয়া হয় বিশেষ খাবার, আবার স্বজনদের সঙ্গে মোবাইল ফোনেও কথা বলেন অনেকে। সন্তান যায়, যার মার বুকেতে সন্তান ভিতরে থেকে শান্তি করে সুখের করে করতে পারে। পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ উদযাপন করতে পারলেও কারাবন্দীদের সেই সুযোগ নেই। বিশেষ এই দিনও কাটে চার দেয়ালের মাঝে। তবে এবারের ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। বন্দীরা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ। দেয়া হয় ঈদের বিশেষ খাবার। এর আগে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি করেন বিশেষ মোনাজাত। কারাবন্দীদের একাকিত্ব আর স্বজনদের কাছে পাওয়ার আকুতি লাঘব করতেই এমন আয়োজন। প্রত্যেকটা বন্দিরই কিছু না কিছু আপনার মনের কষ্ট থাকে যে কেন আমি আজকে বাইরে না, কেন অথবা কেন আমাকে আজকে ঈদটা ভেতরে করতে হচ্ছে। কিন্তু তবু আমরা আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন বাইরের সেই পরিবার পরিজনের কষ্ট থেকে কিছুটা লাঘব পায়, কিছুটা দূরে থেকে একটু স্বস্তি পায়। আমরা তাদের সেই কষ্ট লাঘবের জন্য বিভিন্ন উপায়ে আমরা হয়তো উন্নত মানের খাবার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এইভাবেই আমরা চেষ্টা করছি তারা যেন তাদের সেই কষ্ট থেকে একটু দূরে থাকতে পারে। তবে কারাবন্দীদের কাছে পাওয়ার আকুতির যেন শেষ নেই স্বজনদের। আজকে আমার মনে করেন ছেলে মেয়ে মনে করেন মা বাপ নিয়ে আমাকে ঈদ করবো, এই জন্য মনে করেন আমি তাদেরকে মনে করেন ধন্যবাদ জানাই। সে কোন দিন আমি নিজেও কষ্ট পাইতেছি, আমার নাতিরাও এই যে আমার নাতি, এই যে আমার নাতি, তারা বহুত কাটাকাটি করে। স্বজন ছাড়া ঈদের সব আনন্দ ফিকে কারাবন্দীদের কাছে। একটু সময় কথা বলেও মেটেনি মনের স্বাদ। এখানে বাচ্চা আছে, মা আছে, বউ আছে, আমরা নিজেরা গেছি, এত কষ্ট করে অনেক দূর থেকে জার্নি করে আসছি। ভালো করে যদি একটু কথা বলতে পারতো তাহলে একটু এতদিন পর আসছে ভালো লাগতো আরো বেশি। ঈদ উপলক্ষে রবিবার বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন কারাবন্দীরা। এখানে মুক্ত জীবনের স্বাদ নেই, নেই পরিবার পরিজন। তবুও এখানকার মানুষজনকেই আত্মীয় মনে করেন কারাবন্দীরা। তাদের সাথেই ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। তাই তো অপরাধ জীবনের সব গ্লানি ভুলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন এসব বন্দীরা। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।